তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো আজকে বানিয়ে নিচ্ছি আমি চিকেন বিরিয়ানি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের তেলে প্রথমে আমি মাংসটা আমি কষে নিয়েছিলাম। মাংসটা একটু ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা দিয়ে মাংসটাকে আমি প্রথমে একদম কষে নিয়েছিলাম। ভালো করে মাংসের জলটা যখন শুকিয়ে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষে নিয়েছি আলুর সাথে। আলু কিন্তু আমি ভাজিনি, আলু কাঁচাই আমি মাংসের সাথে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এখানে আমি যতটা বেরেস্তা ভেজে রেখেছিলাম, মাংস কষার সময় অর্ধেক বেরেস্তা আমি দিয়ে দিলাম। আমি এতে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। তারপরে আমি যখন আমার মাংসটা কষা হয়ে গেছে, আমি হালকা একটু গরম জল দিয়ে সিদ্ধ করার আগে আমি এতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা, দিয়ে আমি এটা একদম কষে নিয়েছিলাম। তো এখানে আমার পুরো চিকেন একদম রেডি, আলু একদম সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এটা দমে দেবো। এখানে আমি বসিয়ে রেখেছি ডেচকি, দিয়ে দিয়েছি অল্প করে ঘি। ঘিটাকে আমি একটু চারিদিকে মাখিয়ে নেব হাতে করে, যাতে ধরে না যায়। তো আমি ঘিটা একটু মাখিয়ে নিলাম গায়ের মধ্যে। এবার আমি এতে দিয়ে দেবো আমি মাংস কষাটা। দিয়ে দেবো মাংস কষাটা পুরো। মাংসর আলু আমি সব এতে দিয়ে দিলাম, তেজপাতা সব। চালটা আমি 2 ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। রাখার পরে আমি 80% ভাতটা আমি সিদ্ধ করে রেখেছি নুন আর একটু অয়েল দিয়ে। ভাতের মধ্যে আমি কোনো মশলা দিইনি। তো এখানে আমার মাংস আমি দিয়ে দিলাম পুরো। ওপর থেকে ভাতটা একটা লেয়ার দিয়ে দেবো। ভাত আমার দেখতেই পাচ্ছেন পুরো 80% করা আছে, আমি বেশি ভাত সিদ্ধ করিনি, একদম ঝুরো ঝুরো হবে। এরপরে আমি দিয়ে দেবো এতে